এই জন্য মায়েদের কথা বিশ্বাস করতে হয়। রাত 10টা, ঘরের দরজা দেখি তালা দেওয়া। মায়ের কল আসলো, ধরতে ওই পাশ থেকে মা বললেন, তোর বাবার সাথে তোর মামার বাসায় আসলাম, তোর নানু বেশ অসুস্থ, তাই রান্না করা আছে, তুই খেয়ে নিস। আর দরজা জানালা সব লাগিয়ে গেলাম, তুই সদর দরজা ভেতর থেকে তালা দিয়ে ঘুমিয়ে পড়িস, চাবি পাশের বাসার তোর শিবলি দাদার কাছে। তারপর কল রেখে দিলেন। আমি চাবি এনে দরজা খুলে ভিতরে ঢুকলাম। মনে হচ্ছিল ঘরে প্রাণ নেই, মনে হচ্ছে ঘরটা যেন মরে আছে। আমি গোসল করে বের হতে ঠিক উপরের সিঁড়ি ঘরে কে যেন গুনগুন করছে এমন শব্দে দাঁড়িয়ে পড়লাম। না, কোনো শব্দ নেই। রান্নাঘরে গিয়ে তরকারি গরম করে নিলাম, খেতে বসবো। এই সময় সশব্দে আমাদের ছাদে কি যেন একটা পড়লো, এমন শব্দ পেলাম। পাত্তা দিলাম না, খেয়ে বসে বসে মোবাইলে ফুড ব্লগ দেখছি। এমন সময় মনে হলো আমার রুমের সামনে কেউ দাঁড়িয়ে আছে। উঠে লাইট জ্বালিয়ে দেখি কেউ নেই। কোনো অবজেক্টের ছায়া দেখে যে আমার এমন মনে হবে তাও না, কিন্তু এসে শুয়ে পড়লাম। ঘুমিয়ে গেছি কখন জানি না, কারো পায়েচারি শব্দে ঘুমটা ভেঙে যায়। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। আমার রুমের দরজা লক করা ছিল ভেতর থেকে। আওয়াজ পাচ্ছি যেন কেউ হাঁটছে। আমি ভয়ে ঢুক গিলতে কে যেন বলে উঠলো, আপনার বাথরুমটা ইউজ করতে পারি? আমি বলে উঠলাম, কে কে আপনি? হঠাৎ করে আমার বুকটা ধুক করে উঠলো। বাসায় তো কেউ নেই, আমি সব চেক করে শুয়েছি। চোর যে ঢুকবে এমন কোনো অবস্থাও নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। টের পেলাম অন্ধকারে সেই অবৈটি আমার রুমে অ্যাটাচ বাথরুমের কাছে যাচ্ছে। সুইচ প্রেস করার আওয়াজ পেলাম। বাথরুমের দরজা ছিটকানি খুলে যায়, আর সশব্দে খুলে যায়। আর সেই বাথরুমের আলোতে দেখলাম আমি নিজেই সেটা। আমার পরনের মতো সেম ড্রেস পরে আছে, কিন্তু কিন্তু তার ঘাটটা অমন বেঁকে আছে কেন? আমার দিকে তাকে একটা বিশ্রী হাসি দিয়ে ঢুকলো, আর বাথরুমে ঢুকে পানি ছেড়ে দিয়ে গুনগুন করে গাইতে লাগলো। সেই গুনগুন যেটা আমি এর আগেও শুনেছিলাম। আমার হাত পা যেন অবশ হয়ে আছে। পাশে রাখা মোবাইলটি নিয়েও কাউকে ফোন করতে পারছি না, এতটুকু শক্তি আমার মধ্যে নেই। নিজের এমন ভয়ানক রূপ। আমি কোনো মতে দয়াদরুদ পড়ছি। আমার সাথে খুব খারাপ কিছু হচ্ছে আমি বুঝছিলাম। উঠে আস্তে করে দরজার কাছে যেতে ভিতর থেকে সেটা বলে উঠলো, দেখছি কিন্তু। এত ভয়ানক সে আওয়াজ। আমি তাড়াতাড়ি চাবি নিয়ে সদর দরজা খুলতে গেলাম, কিন্তু আমি দরজা খুঁজেই পাচ্ছি না। কেমন যেন একটু ভুলভুলাইয়ার ভিতর আমি ঘুরছি। ভয়টা তখন আরও পেলো যখন কারো পায়ের শব্দ পেলাম করিডোর দিয়ে আমার দিকেই আসছে। আমি কোনো মতে দরজা খুঁজে পেলাম। তালা খুলে বের হয়ে বাইরের রাস্তাতে পালাতে গিয়ে একটি বাইকের সাথে ধাক্কা লেগে আমি পড়ে গেলাম। রাত তখন 12টা হবে। ব্যস্ত সড়ক ছিল, বাজার কাছেই ছিল। আমাকে যখন লোকের এসে ধরাধরি করে নিয়ে যাচ্ছিল, আমি স্পষ্ট দেখছিলাম আমার বাড়ির সদর দরজায় আমার মতো দেখতে ওই অবৈ দাঁড়িয়ে বিশ্রীভাবে হাসতেছে গাড় বাঁকিয়ে। আমার হুঁশ ছিল না তেমন। তার প্রায় নাকি 26 ঘন্টা পর আমার হুঁশ ফেরে। আম্মু পাশেই ছিল, আমার কোমরে ব্যান্ডেজ। পরে বাবা মাকে সব খুলে বলে। আমি আর আব্বা বাসায় থাকতাম না, তাই বলা বাহুল্য মা এই ঘটনাগুলো বেশি সাফার করতো, কিন্তু আমরা শুনে হাসতাম। দিনের বেলা তাই ওই হালকা উৎপাত ছিল আর কি। এমন রাতে একলা থাকলে যে কি হয় সেটা আমি আজ দেখলাম। বাড়িটায় মিল্লাতপুরে একজন হুজুর দিয়ে বাঁধানো হলো। তারপর থেকে আর কিছু হয় না, তবে মাঝে মাঝে জিনিস নড়াচড়া হয়। এক জায়গায় রাখলে পাওয়া যায় আরেক জায়গায়। এজন্যই বলি, মায়েরা কিছু বললে সেটা বিশ্বাস করতে হয়।